আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের লাইভটা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা গত এপিসোড যারা দেখছেন তো তারা হয়তো বুঝতে পারতেছেন আমাদের আজকের যে আসনটার মানে। তো আমি সেই হুজুরের সাথে গত আসনে কথা বলছি, তারপরেও তাকে আমি পার্সোনালভাবে ডাকছি বাসায় এসে। তো তার কিছু চাওয়া ছিল আমার কাছে। তিনি যেটা বলছিলেন যে আমাকে দুধ দিয়ে গোসল করাইতে হবে। তার পরবর্তী ইচ্ছা তার ছিল যে পবিত্র কুরআন শরীফ থেকে কয়েকটি আয়াত এবং কিছু দোয়া দরুদ তার জন্য পড়ে তা সুন্দরভাবে পাক পবিত্র করে আসনে হাজির করতে। তো আজকে মূলত তারই আয়োজনে তাক বরণ করে নেওয়ার পবিত্র করার জন্য ইনশাল্লাহ আমরা সব ব্যবস্থা করছি। তো আর একটা কথা আপনাদেরকে বলি, আমার এক ভালোবাসার মানুষ, আমার প্রিয় ভাই, তিনি বেশ কিছু টাকা দিছে। তো টাকার পরিমাণ বললাম না, যেটাই দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার মনের নেক মকসুদ, তার মনের যে সকল ইচ্ছা বাসনা পূরণ করুক এবং তার পরিবারের যদি কোনো বালা মুসিবত দিয়ে থাকে আল্লাহ পাক যেন এই যে আজকের যে আসন এর যে যা আল্লাহ দিয়ে থাকে, তো তার বদলতে আল্লাহ যেন তার পরিবারকে হেফাজত করে, সেই ভাইয়ের মনের আশা পূরণ করে। তো সেই ভাইয়ের নামটা বললাম না আমরা। অবশ্যই ভাই যদি আজকের ভিডিওটা দেখে তাহলে ভাই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার দেওয়া টাকাগুলো আমরা কোন খাতে ব্যয় করছি, কী করছি। আর তো আর বেশি কথা বলবো না। তিনি তাকে এখন আমি আর কি, যাই হোক, সে যেভাবে বলছিল যে আগে কোরআন শরীফ থেকে কিছু আয়াত আমি পাঠ করব, করার পরে তারপরে আমি তাকে আসনে ডাকবো। যেহেতু তার ইচ্ছা, অবশ্যই আমরা তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার কথা মতো চলার চেষ্টা করতেছি। আর যদি আমার পড়ার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বেশি কথা বলবো না, অনেক গভীর রাত হয়ে গেছে তো। আচ্ছা, মজা লাগবে একটু পিছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون والذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون সমস্যা হচ্ছে ভাই। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون الله أنفسهم وما يسمعون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ولا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن الناس فحاءوا على إنهم هم الناس فحاءوا ولكن لا يعلمون وإذا ألاقوا الذين آمنوا قالوا آمنا
إذا خلوا إلى شياطينهم من تلو إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيان يعمهون أولئك الذين نسترى فلا في الهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاعت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذار الموت والله محيط بالكافرين. أعوذ بالله. অনেক গরম, প্রচন্ড পরিমাণ গরম, চারিদিকে মোমবাতির আগুন। তো ভিউয়ার্স, আসলে আমরা তেমনভাবে আর কি সেভাবে অনেক সময় পড়াও হয় না। আর যেটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ। তো আমি এখন আমার সেই হুজুরকে, বড় জিন, তাকে আমি হাজির করব। আর হাজির করার পরে দেখা যাক, তাকে প্রমাণ করে নিয়ে তার ইচ্ছাগুলো আমি পূরণ করব। আপনারা সবাই দোয়া করবেন। এবং আজ থেকে তিনি আমাকে বলছেন যে সে সব সময় বিপদে আপদে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, এবং আমার ভালোবাসার মানুষের কোনো রকম যদি কোনো সমস্যা হয় তার মাধ্যমে ইনশাল্লাহ আমি সবার পাশে দাঁড়াতে পারবো। আচ্ছা, এটা তো আমার
রাখতে হবে তো কলম ভাই কি ভাই আমি এটা এখন রাখি। আপনি যাবেন তো ভিউয়ার্স আপনারা কিছু মনে করুন না, আমরা আপনারা কিছু মনে করবেন না ভিউয়ার্স। বাড়ির পাশে আসন দিয়েছি তো মিনিট এজন্য কথাবার্তা একটু হইতে পারে, কিছু মনে করেন না কেউ, নাকি আসলাম ভাই? ভাই না, বলতেছি বাড়ির পাশে আসন দিচ্ছি তো বাড়ির পাশে বলতে একটু ফাঁকি আছে। অনেক রাত হয়ে গেল ভাই। গরম কি ভাই দেখছেন, প্রচণ্ড গরম, বৃষ্টি আসবে না না, না, সালাম ভাই ভাই, ওই গেল জাহাঙ্গীর ভাই আইছেন? হ্যাঁ আসছে। ওটা কি দিবি নাকি? না না না। না, ওটা দরকার নেই। তিনি তো এখন মনে করেন যে আমি ডাকলে আসবে, সমস্যা নেই এখন আর। তিনি আসলে অত্যন্ত খুব ভালো একজন মানুষ। মানুষ না সরি, তাই খুব ভালো একটা জিনিস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কিছু মনে করবেন না ভিউয়ার্স, আসলে আসনে মাছ থেকে উঠে গেছি, তো সেই জন্য আপনারা কিছু ভাববেন না অন্য কিছু। সালাম ভাই আপনার সবাই সালাম নিয়ে আসলে সালাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, মহান রব্বুল আলামিন তার ইচ্ছায় আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আপনি আমার কাছে যেগুলা আর কি আশা করছিলেন, আমাকে যেগুলা বলছিলেন, ইনশাল্লাহ আমি আপনার কথা মতো চেষ্টা করছি। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনি এখন আমি আপনার জন্য যেগুলো আয়োজন করছি, আমার এক ভালোবাসার মানুষ খুশি হয়ে আপনার জন্য কিছু হাদিয়া দিয়েছিল। ইনশাল্লাহ সেই টাকার বিনিময়ে আর কি আমরা আপনার জন্য আয়োজন করছি। তো আপনি আমার সেই ভালোবাসার মানুষ তোকে অনেক ভালোবাসে, সেই ভালোবাসার মানুষ তোকে সেই জিনিসটা গিফট দিতে। হ্যাঁ সবই ঠিক আছে, তো বুঝতে পারলাম। তো হুজুর আপনাকে গত পরশু দিন, যাই হোক, আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে, আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আমি আপনার নামটা বলে দিতে চাইছিলাম, তো আপনি নিষেধ করছিলেন। তো আজকে আপনি এই আসনে আপনার নামটা আপনি নিজে বলে দেন তাদেরকে। আমি জিনের বাদশা আব্দুল্লাহ হুজুর, আমার নামটা। তো ভিউয়ার্স আপনারা শুনছেন যে আমার হুজুরের নাম, তিনি হচ্ছে জিনের বাদশা। আহ, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তিনি অনেক বয়োজ্যেষ্ঠ এবং তিনি ইনশাল্লাহ অনেক কিছু জানেন। তার ভিতরে আল্লাহ পাকের
কালামও আছে, তিনি সব কিছুই জানেন। তো তিনি নিজে থেকেই বলছে যে তুই যদি আমাকে রাখিস আমি তোর সাথে থাকবো, তোর বিপদে আপদে এবং তোর ভালোবাসার মানুষের, আমি জানি তুই ভালো, মানে তিনি যেভাবে বলছে যে আমি যে কোনো সময়ে তুই যে কোনো মুহূর্তে আমাকে ডাকলে আমি তোর পাশে আসি, তোর ডাকে সাড়া দিব। আমি তো তোকে সেদিনই বলেছি যে তোকে আমার খুব পছন্দ হয়েছে, তোকে আমার ভালো লাগিছে, তুই আমাকে যখন ডাকবি আমি তোর ডাকে তখন সাড়া দিব, বলি নাই? অবশ্যই বলছেন আপনি, আমার সেটা তোকে স্মরণ আমার আছে। ভালো লাগছে জন্যই সে কথাটা বলেছিলাম। তো তোকে যেটা যেটা বলেছিলাম, তুই যে আমাকে ডাকিছিল প্রার্থনা আসনে, হুম। তোকে যেটা যেটা পড়তে বলেছিলাম সেটা সেটা কাজ করেছিস নাকি? ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সবগুলো কাজই করার চেষ্টা করছি, সবগুলোই করছি। তো আসলে ভিউয়ার্স, উনি যে আমলগুলো আমাকে করতে বলছিল সেগুলো তো আর সবসময় ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না। সব কিছু আপনার তো জানেনই, একটা ভিডিওর লাইফ টাইম কতখানি হয়, সর্বোচ্চ মনে করেন 40 মিনিট 1 ঘন্টা। আসলে তিনি আমাকে যে কাজগুলো দিয়েছিল এই কাজগুলি মনে করেন যে অনেক লং টাইমের একটা কাজ। আসলে সবটুকু কাজের তো আর কি ভিডিও করা সম্ভব না। আপনারা জানেন আমরা স্পটে যাই ভিডিও করি, অনেক লাইফ রিস্ক নিয়ে, অনেক কিছুই হয় আমাদের সাথে, অনেক নানান রকমের দুর্ঘটনার সম্মুখীন হই আমরা, অনেক বিপদের মধ্যে দিয়ে ঘুরে আসি। আল্লাহর রাস্তায় আল্লাহ হেফাজত করার মালিক একজন আল্লাহ। তো তিনি যেগুলো বলছিল আমাকে আমি সব কিছুই করছি, এখন শুধু তাকে পবিত্র করার পালাটা বাকি আছে। তিনি বলছিল তার স্বেচ্ছায় তার মুখ দিয়ে তিনি পেশ করছিল যে তুই আমাকে দুধ দিয়ে গোসল করাবি এবং পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু আয়াত করে আর কি পার্সোনালভাবে কিছু দোয়া টোয়া করে তুই এগুলা দিয়ে আমাকে পবিত্র করে নিবি এবং আমাকে স্বাগতম করে মানে গ্রহণ করবি। তো আমি সেগুলো করারই চেষ্টা করছি ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমি আর একটা কথা বলি, আসলে আমি এই জগতে খুবই নগণ্য একটা মানুষ, খুবই সাধারণ। আমি অনেক মানে গরিব ঘরের ছেলে। আমি বলবো না যে আমার এই আছে ওই আছে, এই আছে সেই আছে, আমি এত কিছু বলতে চাচ্ছি না। মানে যতটুকু বলতে চাচ্ছি, আমার কথা ভাষা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি গ্রামের একটা ছেলে, সাধারণ ছেলে। গ্রামের আর 5-10টা মানুষ যেমন আমিও তেমন। আমার মনে করেন যে লাইফ স্টাইল চলাচল এরকম গ্রামের মানুষের মতোই সাধারণ। আমার কথা বলা দেখি বুঝতে পারতেছেন। আমার শিক্ষাগত যোগ্যতাও তেমন নেই, আসলে আমি তেমনভাবে গুছায়ও কথা বলতে পারি না। তো সেই কারণে হয়তো মিস্টেক হতে পারে, আপনারা সেটা কিছু মনে নেবেন না। আসলে একটা কথা আছে যে খালি কলসি বাজে বেশি, আর আরেকটা কথা হচ্ছে যে দুষ্টু লোকের মিষ্টি কথা, আর দুষ্টু লোকের কথায় কিন্তু অনেক রস মিষ্টি আসে। আসলে সেভাবে আমি কথা গুছায় বলতেও পারি না, আর আমার কথার কিন্তু অত রস নাই, মজাও নাই, স্বাদ পাবেন না আপনারা খুঁজে। আমি যেটাই বলবো ইনশাল্লাহ সঠিক হতে হবে আর সত্য হতে হবে। আমি এটুকু বিশ্বাস করি যে কথার মাধ্যমে ফুলঝুরি খই ফুটানো, খই ফুটিয়ে মানুষের মন ভিজাবো, এরকম ছেলেও আমি না, এরকম মানুষও আমি না। তো আরেকটা কথা বলি, সেটা না বললে না, সেটা হচ্ছে মনে করেন যে আমার এই পথে এই লাইনে আসা আমার খুব যে দীর্ঘদিনের সেটাও না। আমি খুব অল্প দিন ধরেই আসছি, বলতে পারেন 1-1.5 বছর 2 বছর, সর্বোচ্চ 2 বছর। তো 2 বছরে ইনশাল্লাহ আমি যতটুকুই শিখছি, আমার উস্তাদ আমার গুরুরা তাদের ভালোবাসায় আর আল্লাহ পাকের ইচ্ছায় তিনি যতটুকু আমাকে দিছে এতটুকুই আমি ধারণ করার চেষ্টা করতেছি, এতটুকুই আমি স্লোগান করতেছি। তো যতটুকুই পাইছি মোটামুটি কম না, এটাই অনেক, আমার কাছে অনেক পাওয়া এটা। আমার উস্তাদ যিনি আমার গুরু, তিনি আমাকে মন মানে 2 হাত দিয়ে উজাড় করে দিছে। সে মন থেকে আমাকে যে ভালোবাসাটা দিছে, আমি মন থেকে অনেক খুশি, অনেক তৃপ্ত। তো আমার হুজুর আজকে তিনিও আমাকে অনেক কিছু দিবে, আমি আশাবাদী। তিনি আমাকে বলছে যে আমি তোকে অনেক কিছু দিব, অনেক কিছু, তুই ইনশাল্লাহ জীবনে বহুদূর যাইতে পারবি, অনেক দূর এগোতে পারবি, তুই এ পথে আসিস, এভাবে থাক, মানুষের উপকারে আসবি। তো আমি তোকে বিশ্বাস করছি, সেই কারণেই আমি তোর কাছে আসছি। আমি অনেক মানুষকে দেখছি, তার জীবন তো আর আমাদের সাধারণ মানুষের মতো এত ঠুনকো না। আমরা সাধারণ মানুষ কয় বছর বাঁচি,
60 বছর, 70 কি 80, 100, গড়ায়ু 60 বছর। গড়ায়ু ধরেন একটা মানুষের এখন 60 বছর, কিন্তু আল্লাহ পাক তাদের হায়াতি জিন্দেগি অনেক লম্বা করছে। তাদের হায়াতি জিন্দেগি অনেক, তারা 1000 বছর, 2000 বছর লং টাইম বাঁচে, হাজার হাজার বছর ভাই। হাজার হাজার বছর। এমনও জিন আছে তারা সাহাবীদের পর্যন্ত দেখছে, এখনো কিন্তু আছে তারা। সাহাবীর জামানা চিন্তা করছেন, আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সন। তাহলে চিন্তা করেন তারা সেই সময়ও বেঁচে ছিল, সাহাবীদেরকে দেখছে, তাহলে তারা কত লং টাইম মনে করেন যে বাঁচে তাদের জিন্দেগি। তো এত কিছু বলবো না। তো আপনারা সবাই ভালোবাসা দেবেন আমাকে, বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য। আমার টিম মানে আমার ফ্যামিলি, এটা আমার পরিবার। আমার পরিবারকে আপনারা সবাই মন থেকে দোয়া করবেন, ভালোবাসবেন, আমরা যেন ভবিষ্যতে এগোতে পারি, আপনাদের যে কোনো বিপদে আপদে আপনাদের পাশে থাকতে পারি। তো এইটুকুই শুধু আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আপনাদের যে কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনার বাইরে আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, এমন কমেন্ট বক্সে এসে আপনারা জানাবেন আপনাদের কোনো সমস্যা হলে। তো কালাম ভাই, আপনি হুজুরে দুধ আছে বাটিতে করে দুধ দেন, তিনি আগে আন্দর ভাই উঠে আসেন, ভালো করে ডান পরে না যান। সব ধরেন, সব ধরেন। জাহাঙ্গীর ভাইয়ের কাছে দেন ওটা। ভালো করে ধরেন, 2 হাতে ধরেন। আচ্ছা শুনেন, আসলে এত দিচ্ছেন, না তো ওটা 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 দেন, তুমি ঢেলে দেবো। দেন দেন। ও আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর ভাইয়ের কাছে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাকি আমার সাধ্যে যতটুকু কুলাইছে আমি আপনার জন্য এতটুকুই আয়োজন করছি, আপনি এটা গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ আপনি নিলে আমি খুশি হব। সালাম ভাই, কালাম ভাই, ওই বাড়িতে ইয়াটা বাই করেন, ওইটা বাই করেন, ওটা বাই করে ফেলেন। আচ্ছা আপনি গেঞ্জিটা খুলে ফেলেন আন্দর ভাই বলে দেন তো, ভাই, উনি খুঁজতে পারে। সমস্যা করেন না, সমস্যা করেন, আপনি করেন, আপনি। আমি খুলে দিচ্ছি। সালাম ভাই, এই যে এটা বাই করেন, ভিতরে লাল এটা বাই করেন। হ্যাঁ হ্যাঁ। খুলতে হবে না, এরকম দিলে তো হবে না। আমার থান অন্ধ ভাই আর বসলেন যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওটা বাই করেন না, বালতি ধরে নিয়ে যাবেন না, ধরেন কারণ ভাই কাজ করেন। ময়লা পড়ছে কি করে? ঠিক আছে, না হাত দিয়ে না, থাম, হাত হাত দিয়ে দেন না, না, দেন। হাত দিয়ে না। কাছে নিয়ে কালাম ভাই ধরেন না, আচ্ছা ধরতে হবে।
গামছাটা ওঠা, এটা রাখেন, গামছাটা দেন। যাই ওর কাছে নিয়ে যান, বালতিটা ওই পাশে নেন, বালতিটা ওই পাশে নেন, নিয়ে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বালি ধরে ধার দেন। আল্লাহু আকবার। জাহাঙ্গীর বসার কি করলেন? না বসবেন না? তো হুজুর, আমি আপনার কথা মতো কালাম ভাই সরো তো। যেভাবে বলছিলেন আমি সেটাই করছি। তো ইনশাল্লাহ আপনি এখন তৃপ্ত, খুশি আপনি? ইনশাআল্লাহ আমি খুব খুশি তোর এই কাজগুলি দেখে। তার জন্য তোকে আমি খুশি মনে করে একটা জিনিস দিতে চাই। আচ্ছা বলেন, তোকে আপনি ভালোবাসি, আমাকে কি দিচ্ছেন? সেই জিনিসটা তোকে আমি দিব, তুই কি নিবি? আপনি আমাকে ভালোবেসে যা দেবেন আমি তাই গ্রহণ করব ইনশাল্লাহ। তাহলে যে জায়গা আমার, তুই যে বাগানে গেছিলি সেই বাগানে মাঝে একটা জিনিস রাখা আছে, সেই জিনিসটা তোকে তুলতে হবে। তুলি সেই জিনিসটা তোর ভালোবাসার মানুষ যে কটা আছে সে কটা তোর রাইকি, সে কটা তোর ভালোবাসার মানুষকে দিবি। মানে আচ্ছা ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন যে আমি আমার পরিবার, আমার আমার team। টিমের জন্য আপনি কিছু দিতে চাচ্ছেন, হ্যাঁ হাদিয়া মানে আপনি উপহার দিতে চাচ্ছেন, সেগুলো আমি মানে গ্রহণ করব। আর যেগুলো বাদ বাকি থাকে অবশিষ্ট, যদি কেউ কোনোভাবে চায় কিংবা আমার ভালোবাসার মানুষের কারো প্রয়োজন হয়, মানে সেই ক্ষেত্রে আমি তাদেরকে দিতে পারি হাদিয়া হিসাবে। আর যেটাই হোক আমি তাদেরকে দিতে পারবো তো, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আপনার কথা রাখার চেষ্টা করব অবশ্যই। আর আমি আপনাকে তাহলে এখন বিদায় দিচ্ছি। আপনি খুশি তাইলে? হ্যাঁ আমি খুব খুশি। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলাম ভাই, ভাই ওঠান, আসলাম ভাই কোন থেকে ওঠান। ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি উঠান, নাহলে পুরা শরীরকে তার ভেজা দুধ দিয়ে দেখতেছেন তো ভিউয়ার্স। আপনারা আবার ভাইবেন না যে অন্য কিছু, আসলেই একদম খাঁটি গরুর দুধ। আপনারা কি বুঝতেছেন? আচ্ছা মোমবাতিগুলো উঠান আলম ভাই, ভিউয়ার্স। আলম ভাই আপনারা সব এগুলো উঠান। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমি আমার হুজুরকে, আব্দুল্লাহ হুজুরকে, জিনের বাদশাহ, তাকে কিভাবে গ্রহণ করলাম। তো ইনশাল্লাহ আজ থেকে তিনি আমার সঙ্গেই থাকবেন সব সময়। আমি তাকে দিয়েই
যত আসন আছে, যত বড় বড় সমস্যা আছে, ইনশাল্লাহ তাকে দিয়েই আজ থেকে সমাধান করার চেষ্টা করব। আর আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কমেন্টে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম।